নমস্কার। খবরদার কথা নয়। ভারতবর্ষের ইতিহাসে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ এক বিস্ময়কর মহাপুরুষ গৌতম বুদ্ধ। আজ থেকে 2570 বছর আগে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতেই হিমালয়ের পাদদেশে শাক্য রাজ্যের কপিলাবস্তুতে সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেছিলেন। আজ সেই দিনটিতে প্রতি বছরের মতো খবরদার কথা নয় দার্শনিক গৌতম বুদ্ধকে স্মরণ করবে। আমরা অত্যন্ত আনন্দিত। অন্যান্য বছরের মতো এবারও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী সামন্তা সাহা। এবার আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের সহযোগিতা করছেন রাজ্যের প্রখ্যাত যন্ত্রশিল্পী শ্রী জয়ন্ত ভট্টাচার্য। আমরা আমাদের খবরদার কথা নয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই একই সাথে গৌতম বুদ্ধকে আমাদের প্রণাম নিবেদন করে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। শিল্পী সামন্তা সাহা দার্শনিক গৌতম বুদ্ধকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন বুদ্ধ সঙ্গীতের মাধ্যমে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হিংসায় কলুষিত বিদ্বেষে রঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো গো নামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বিষের জ্বালার নাহি সয়, কোথা প্রভু এসো তুমি এসো ময়। বিষের জ্বালার নাহি সয়, কোথা প্রভু এসো তুমি এসো ময়। তব আগমনী সুরে সব দুঃখ যাবে দূরে, কুটিল কালের রথ যাবে কোথামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। পতিত জনে করো উদ্ধার, আখি মেলো করুণার অবতার। পতিত জনে করো উদ্ধার, আখি মেলো করুণার অবতার। শান্তি সুধা দিয়া তাপিত ধরা রহিয়া, পূর্ণ পরশে করো শান্তি কামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। হিংসায় কলুষিত বিদ্বেষে রঞ্জিত এ ধরার বুকে প্রভু এসো গো নামি। সেদিন মহোৎসবে গাইবে কলরবে বিশ্ব নিখিল সারা দিবস জামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এই মন্ত্রের মূল বিষয়বস্তু এবং সুর প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ঐতিহ্যের অংশ। তবে এই অতি পবিত্র ও ঐতিহ্যবাহী ত্রিশরণ মন্ত্র বা বন্দনা এটি বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পী ও সঙ্গীত পরিচালক দ্বারা নতুন নতুনভাবে সুরাবৃত হয়েছে বটে, কিন্তু তার ঐতিহ্য একই রয়ে গিয়েছে।
এই গানের উৎপত্তি পালি ভাষার বন্দনা, যা দার্শনিক বুদ্ধের স্মরণ নেবার সময় প্রতি বছর জপ হিসেবে তুলল। এবার দ্বিতীয় গানে যাইব। আমাদের শিল্পী সামন্তা সাহা তার দ্বিতীয় গান শুরু করবেন, করুণা যাচি তোমারই কাছে দয়া করুণা। করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়, সবকুল শতামশ হরণ করে দাও শান্তির বরাভয়। করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়। দিকে দিকে জাগে আত্মের হাহাকার, কৃপা দৃষ্টি দিয়ে প্রভু করো উদ্ধার। দিকে দিকে জাগে আত্মের হাহাকার, কৃপা দৃষ্টি দিয়ে প্রভু করো উদ্ধার। কোটি কণ্ঠে যাচি শরণ তোমার, দাও চরণ তলে আশ্রয়। করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়। দূরে যাক শোকতাপ মৃত্যুর অভিশাপ, জগতের যত পাপ আর জীবনের যত পরাজয়। দূরে যাক শোকতাপ মৃত্যুর অভিশাপ, জগতের যত পাপ আর জীবনের যত পরাজয়। আনুবাণী তোমার অমৃত সমান, যত ভেদ বিভেদের আর হোক অবসান। আনুবাণী তোমার অমৃত সমান, যত ভেদ বিভেদের আর হোক অবসান। শুভ জ্ঞান আলোকের দাও সন্ধান, চির মৈত্রীর বন্ধন হোক অক্ষয়। করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়, সবকুল শতামশ হরণ করে দাও শান্তির বরাভয়। করুণা যাচি তোমারই কাছে দয়া করো গো দয়াময়। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সম্ভবত এই গানটি লেখা হয়েছিল। গানটি মূলত শান্তির জন্য দার্শনিক বুদ্ধের কাছে প্রার্থনা জানানো। যারা বুদ্ধদেবকে ভগবান হিসেবে এই ধরিত্রীতে চান বা বুদ্ধকে যারা দার্শনিক হিসেবে ভাবেন, তারা সকলেই স্বীকার করবেন এই সহিংসাময় বিশ্ব, অসহিষ্ণুর বিশ্ব, মানসিক অস্থিরতার বিশ্বে গৌতম বুদ্ধের অহিংসা, মধ্যপন্থা ও মননশীলতার শিক্ষা আগের চেয়ে অনেক বেশি এখন প্রাসঙ্গিক। এই গানটিতে বারবার এই সত্যটি যেন ফুটে উঠেছে। অহিংসা, করুণা, মৈত্রী, সহনশীলতা ও সহমর্মিতার এক প্রতীক হিসেবে এই গানটি চিহ্নিত হয়ে রয়েছে। এবার তৃতীয় গান শিল্পীর কণ্ঠে শুনব, তোমার বাণী দাও ছড়ায়। প্রভু
তোমার বাণী দাও ছড়াই বিশ্ব চরাচরে প্রভু তোমার বাণী দাও ছড়াই তোমার আশীষ সবার শিরে পড়ুক ঝরে তোমার বাণী দাও ছড়াই বিশ্ব চরাচরে প্রভু তোমার বাণী দাও ছড়াই দাও হে প্রভু সেই মন প্রাণ গাইতে পারে তোমারই গান দাও হে প্রভু সেই মন প্রাণ গাইতে পারি তোমারই গান আমার মনের সব দীনতা নাও গো তুমি হরণ করে তোমার বাণী দাও ছড়াই বিশ্ব চরাচরে প্রভু তোমার বাণী দাও ছড়াই তোমার আদেশ লয়ে মাথে চলতে পারি সবার সাথে তোমার আদেশ লয়ে মাথে চলতে পারি সবার সাথে সেই করুণা চাই গো প্রভু সারা জীবন ধরে প্রভু তোমার বাণী দাও ছড়াই বিশ্ব চরাচরে প্রভু তোমার বাণী দাও ছড়াই তোমার আশীষ সবার শিরে পড়ুক ঝরে তোমার বাণী দাও ছড়াই বিশ্ব চরাচরে প্রভু তোমার বাণী দাও ছড়াই। কবিগুরু গানটি লিখেছিলেন 1926 সালে। দার্শনিক গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ তার এই লেখাটি। কবিগুরুর গানে গৌতম বুদ্ধের বহুমাত্রিক স্মরণে ফ্যাসিস্টদের বিরুদ্ধে বারবার গড়ে উঠেছে তার কলম। এই গর্জন বারবার আমরা শুনেছি। আজ মানুষে মানুষে চলছে ধ্বংসের আস্ফালন, শিশু মুমূর্ষুদের খুনে চলছে উল্লাস, চলছে উন্মত্ততা। এই গানটি গেয়ে শিল্পী আজকের দিনের যথার্থতা প্রমাণ করেছেন। এই অনুষ্ঠানের সর্বশেষ গান শিল্পী সামন্তা সাহা গাইবেন নাই নাই ভয় হবে হবে জয়। নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার খুলে যাবে এই দ্বার নাই নাই ভয় জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার ছিঁড়ে যাবে বারে বার নাই নাই ভয় ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা শক্তি নিষেধ করিস যাপনা ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা শক্তি নিষেধ করিস যাপনা বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার নাই নাই ভয় নাই নাই ভয় থলে জলে তোর আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুঃখে লাজে ভয়ে স্থলে জলে তোর আছে আহ্বান আহ্বান লোকালয়ে চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুঃখে লাজে ভয়ে ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর ফুল পল্লব নদী নির্ঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর সঙ্গে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার
18ই সেপ্টেম্বর 1926 সালে কবিগুরু এই গানটি লিখেছিলেন। পরাধীনতার গ্লানি থেকে মুক্তির ভয় ও সংশয় দূর করে তিনি বিজয়ের পথ দেখিয়েছিলেন এই গানটির মাধ্যমে। ভয়, ভীতি, জড়তা ভুলে আত্মশক্তিতে বিশ্বাসী হওয়ার কথা দার্শনিক গৌতম বুদ্ধও কিন্তু বলেছিলেন। দেখিয়েছেন হতাশা থেকে মুক্তির পথ। এখন বড় প্রশ্ন, এই উন্মত্ততার সময়ে কে দাঁড়াবে মানুষের পাশে? আধুনিকতার নামে চলছে হিংসা ও উন্মত্ততা, কে থামাবে? খবরদার কথা নয়, এই হিংসার বিরুদ্ধে তাদের জেহাদ বজায় রাখবে। তাই এই অনুষ্ঠান করার জন্য শিল্পী সামন্তা সাহা এবং শিল্পী জয়ন্ত ভট্টাচার্যকে আমি এবং আমার সহযোগী করণরাজ দেববর্মনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।